আজ ৩-৪ দিন পরে রোদ ওঠার পরে ছাদটা যেন দোফাকানা হয়ে উঠেছে। ছাদটা নিজের না হলেও ছাদ তো ছাদই হয়। ফ্ল্যাটের ছাদ তো আমাদেরই ছাদ, তাই না? যাই হোক দেখো আকাশটা একদম রোদ ঝলমল হয়ে উঠেছে। আর দূরে যে ফ্ল্যাটটা দেখছো ওটা একটা আবেগ। ওখানে আমরা ৩ বছর ছিলাম। মানুষগুলো বড় আপন ছিল। যদিও আমরা বেশিদিন থাকতে পারলাম না। সময় যতটুকু আছে ততটুকুই তো থাকবো। যাই হোক ঘরে চলে আসলাম। অনেক সবজি দেখছি। এখন এই কী যে রান্না করব সেই ছাতা-মাতা না ভেবে কচু শাকটাই বসিয়ে দিলাম। অফিস দিনে তো কচু শাক করা খুবই কষ্টকর। তাড়াহুড়ো করে তাই ধীরে সুস্থে কচু শাকটাই করে দিলাম। রীতিমতো তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, কালজিরা ফোড়ন দিয়ে তেজপাতাও দিয়েছিলাম। দিয়ে আদা বাটা দিয়ে নারকেল দিয়ে দিলাম। নারকেলটা একটু লাল, লাল করে ভেজে নিলাম। সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি। লাল, লাল ভাজা হলে কচু শাক দিয়ে রীতিমতো কষাতে থাকলাম। জানো তো যতই না রান্না করি না কেন, আমার হাতের রান্না আমার নিজের ভালোই লাগে না। আমার হাসব্যান্ড বলে ভালো হয়েছে, মেয়ে বলে ভালো হয়েছে। মায়ের হাতের রান্নাকে খুব মিস করি। মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। যাই হোক সবটুকুই রান্না মায়ের কাছ থেকে শেখা। আর সবচেয়ে বড় কথা কি জানো তো? রান্না যখন আমি বিয়ে করেছিলাম এমএ করার পরে তখন কিছুই জানতাম না। ফোন করে ইউটিউব দেখে ফোন মানে মাকে ফোন করে, করে ইউটিউব দেখে, দিদি থেকে, শাশুড়িমা থেকে যাই হোক কিছুটা খাওয়ার মতো রান্না শিখেই গেছি। এই দেখো কচু শাকটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নেবো। পুরো যখন জলটা শুকিয়ে আসবে তখনই আমি কচু শাকটা নামাবো। যাই হোক তোমাদের সাথে একটু গল্প করে নিই। এই কচু শাক করতে, করতে দেখো আমি আমার ডালটাও ঢেলে নিলাম। টক ডাল করেছিলাম জানো তো? টক ডাল তো জানোই। মটর ডাল দিয়ে টক ডাল, আম ডাল খুব ভালো লাগে। সাথে আমি জিরেটাও দেখে একটুখানি ভেজে নিলাম। কচু শাকটা যখন দেখবে এরকম একদম মাখা, মাখা হয়ে গেছে তখন তার মধ্যে এই যে জিরেটা আমি ভেজে নিলাম সেই ভাজা জিরেটা একটু রোস্ট করে নামানোর আগে নামিয়ে দেবে, দেখবে খুব সুন্দর লাগবে। এই যে আমার দেখো কচু শাক পুরো রেডি হয়ে গেল। তোমার সাথে গল্প করতে, করতে আমার রান্নাও কমপ্লিট। আসলে সারাদিন একা থাকি তো, মেয়ে চলে গেছে গানের স্কুলে। এই একা, একা রান্না করতে, করতে একটু ভিডিওও করে নেওয়া হয়। আর সাথে আর কি রান্না করব বুঝতে না পেরে আমি আবার কড়াইতে তেল দিয়ে এই শুকনো লঙ্কা, কালো জিরায় ফোড়ন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আলুটা একটু নুন মাখিয়ে দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। টমেটো তো আমার মেয়ে একদমই খেতে চায় না, তাই যতবারই তরকারিতে দিই জানো তো টমেটো কাঁচা খাওয়া খুব ভালো, তাতে ভিটামিন সি থাকে। আমার মেয়েটা একদমই খেতে চায় না। ও তরকারিতে দিলেও খেতে চায় না। যাই হোক খেতে না চাইলেও তো খেতে দিতেই হবে, তাই না? কিছু জিনিস ভালো না লাগলেও আমাদের খেতে হয় স্বাস্থ্যের কথা ভেবে। এই দেখো আমার টমেটো আলুর তরকারিটা একদম রান্না হয়ে গেল। এটা ভাজা, ভাজা হলে একটু জল দিয়ে দেবো। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও নামানোর আগে দিয়ে দেবো। এইভাবে তোমরা একদিন টমেটো আর ভেন্ডি দিয়ে তরকারি খেয়ে দেখো, দেখবে সত্যিই খুব ভালো লাগবে। মাঝে, মাঝে কথা বলতে, বলতে না ভুলে যাই কি বলবো। যাই হোক কথা তো বলতেই হবে না? লজ্জা শরম ছেড়ে কথা বলতেই হবে। এই যে দেখো আমরা যেহেতু শনিবার তাই নিচে খেতে বসে পড়লাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।